আজকে বানাবো হচ্ছে আমড়ার আচার। তো চালতার আমরা একসাথে করে নিয়েছি, অন্যদিন চালতার আচার বানিয়ে দেখাবো। তো আমড়াগুলো ভালো করে নিয়ে ভালো করে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিব। এটার মধ্যে বাজার থেকে আনার পরে হচ্ছে অনেক নোংরা ছিল, ওই জন্য তারপরে ছিলে যে এরভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে বড় সাইজ একটা লেবু কেটে একটা চিপড়ে দেবো আর একটু লবণ দেবো। লবণ দিয়ে আর লেবু দিয়ে এটা মিনিমাম 1-2 ঘন্টা আমি হচ্ছে রেস্টে রেখে দেবো। এতে করে হবে কি অনেক তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এখানে আস্ত আমড়া নিয়ে। তারপরে এখানে আমি কিছু মশলা নিয়ে ধনিয়া, পাঁচফোড়ন, রাঁধুনি, কিছু শুকনো মরিচ, তারপরে হচ্ছে নিয়ে নিয়েছি আমি এখানে জিরে, সাদা সরষা, শুকনো মরিচ 5-6টা দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। জয়িত্রী আছে দিয়ে ভালো করে ভেজে পাটায় বেটে নেব। বেটে নেওয়ার পরে এগুলো হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দেওয়ার পরে কিছু রসুন দিয়ে দেবো, আস্ত রসুন। আর এই রসুনটা দেওয়ার ফলে আমরা টেস্টটা অনেক বেড়ে যাবে আমরা টেস্টটা। তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যার মিষ্টি অনুযায়ী দেবেন। আর পানি ব্যবহার করে নিই, চিনিতে এর পরিমাণে পানি উঠেছে। তারপরে এখানে আমি বেটে রাখা ওই গরম মশলাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি হালকা আছে এটা আমি ঢেকে ঢেকে জাল দিয়েছি। তারপরে তো আমরার কালারটা এরকম হয়েছে। আর রসুনটা দেখেন কত সুন্দর গলে গেছে, বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন।